সবচেয়ে প্রিয় কাজের মধ্যে একটা হলো ফুল তোলা। ঘুম থেকে উঠে এতগুলো ফুল দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ, সকালবেলায় উঠে সবার প্রথমে ফুল তোলা। তো দেখো বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছি, তারপরে হাত পা ধুয়ে ফুল তুলে নিয়েছি সব গাছ থেকে। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 4:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। তো সবার ফার্স্টে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। বাসি কাজের মধ্যে সবার ফার্স্টে আমি উঠোনটাই ঝাড় দিই। তো উঠোন ঝাড় দেওয়ার সময় না ওই সামনের রাস্তাটুকু পুরোটাই ঝাড় দিয়ে নিই। বাড়ির সামনে রাস্তা হোক আর যাই হোক, নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না। তো সেটাও পুরোটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে না একটু মেঘলা মেঘলা, এর জন্য সকালে আলোটা এখনও ঠিকভাবে ফুটে ওঠেনি। তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে বাসনগুলো এক এক করে আমি গুছিয়ে নিয়েছি। জানোই তো সকালবেলায় বাসন অনেক বেরোয়, এর জন্য বেসিনে মাজা হয় না, নিয়ে বাইরে কলপাড়ে গিয়ে মাজি। ওটা না আমার সুবিধাও হয়, আর বেসিনে এত বাসন মাজতে অসুবিধাই হয়। তারপরে বাসন মেজে আমি চলে এসেছি সকালে কি খাবার বানাবো তাই জন্য। দেখছি শ্বশুরমশাই কালকে রাত্রেবেলায় না অনেকগুলো বেগুন নিয়েছে, তো ভাবছি বেগুন ভাজবো আর রুটি করব। সময়ও বেশি লাগবে না, বেগুন ভাজতে তো আর বেশি সময় লাগে না। তো যখনই বেগুনটা কাটতে বসেছি, বড়মশাই ঘুম থেকে উঠে গেছে, পাশ থেকে এসে বলছে কি আজকে রুটি খাবো না, পেটটা ভালো লাগছে না। তো ভাবলাম কি খাবে, জিজ্ঞেস করলাম। তো বলছে ছাতু আর মুড়ি অল্প করে দিয়ে দাও, দোকানে বসে খেয়ে নেব। দেখো অল্প ছাতু, অল্প মুড়ি আর সামান্য চিনি আর একটু লবণ দিয়ে দেবো। সকালবেলায় না ছাতু মুড়ি খেলে পেটটা বেশ ঠান্ডা থাকে, মাঝে সাঝে ছাতু মুড়ি খাই। তো ভাবলাম আজকে সবাইকেই তাই দিয়ে দেবো। তো চলো বাদবাকি টুকটুক করে সব কাজগুলো সেরে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে। গুড মর্নিং দিয়া। তারপরে তোমার ব্রাশ হয়ে গেছে মা? দিয়া আজকে গুড গার্ল, ওর ব্রাশ হয়ে গেছে, একা একা ঘুম থেকে উঠে পড়েছে। দিয়া এখন বিস্কুট খাবে, তাই তো? কোথাও যাবে? স্কুলে যাবে? থাক, যেতে হবে না। কেন? ম্যাম বকবে? ঠিক আছে, বিস্কুটটা খেয়ে নাও, সবটা কমপ্লিট করবে। হ্যাঁ ভালো মা, বিস্কুটটা কত আছে দেখি, 1 2 3 4 পাস্তা। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ বুনো না হলে কিন্তু কালকের মতন চলে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ আজকে না তোমাদের সাথে সেইভাবে ঘর গোছানোর কোনো কাজই শেয়ার করা হয়নি। বাড়ির পাশেই জানো তো কীর্তন হচ্ছে, তো সেখানে যাওয়ারই একটু তাড়াহুড়ো চলছে, যে সকাল সকাল কাজবাজ সেরে সেখানে একটু যাব। তো গাছে সকালবেলা দেখিয়েছিলাম না অনেকগুলো ধুত্র ফুল ফুটেছে, বাড়ির আশেপাশে না কয়েকজনকে দিয়েছি জানো তো। আর গাছটা না কদিন আগেই লাগানো, বেশ অনেক ফুল ফুটছে, নতুন গাছ তো বেশ অনেক ফুল ফুটছে। আর নিজের গাছে ফুল ফুটলে সেটা অন্য কাউকেও দেওয়া, সেটা বেশ কিন্তু ভালোই লাগে। তো দেখো তারপরে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো ভাবলাম আজকে কলা রয়েছে, তো একটু চিড়ে দিয়ে কলা দিয়ে ভগবানকে ভোগ দিই। আর এদিকে বরমশাই কালকে একটু মিষ্টিও নিয়ে এসেছিলো, সেটাই দিয়ে দিলাম। তো দেখো তো কেমন লাগছে আমার সিংহাসনটা। ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর একটু তাড়াহুড়ো করছি জানো তো, যেখানে কীর্তন হচ্ছে না ওখান থেকে একটু নগর কীর্তনে বেরোবে, সবার বাড়ি বাড়ি আসবে। সামান্য কিছু জোগাড় করতে হবে, যেমন সিঁদে, ধূপকাঠি আর প্রদীপ দিয়ে একটু ফুল দিয়ে জোগাড় করে নিয়েছি। ওখানেই ছিলাম রাতের বেলা, ভালো আছে দাও আর দাও। আর পুরো একটু বোমা লাউ দিয়ে দাও, পুরো একটু টাকে গোল পুরো টাকে। কি হোলি খেলা হচ্ছে? হোলি দিয়া হয়ে গেছে। ছিলাম আজকে আর রুটি করব না, কিন্তু বড়মশাই ফোন করে বললো যে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি, এসে আবার একটু বেরোবো, আমার জন্য 2টো রুটি করে রাখো। ওই 2টো কি 3টে রুটি করেছি। আর যখনই রুটি করি দিয়া যদি সামনে থাকে ও কিন্তু রুটি বেলতে চলে আসে, মোটামুটি বেশ ভালোই মানায় জানো তো বেলে রুটিটা।
আর সেই রুটিটা ওর বাবা খেতেও কিন্তু পছন্দ করে। আর তারপরে দেখো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হবে এঁচোড় চিংড়ি। যতই সবাই যায় না কেন কীর্তনে, তবু বাড়িতে রান্না না করে যাওয়া যাবে না। কে কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর যাবে কি যাবে না তারও ঠিক ঠিকানা নেই। আর এদিকে আমি মশলা কাটতে বসে আমার তো নাজেহাল অবস্থা, পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে এক হয়ে গেছে। আর আমার মেয়ে এখানে এতক্ষণ খেলা করছিল, খেলতে খেলতে আবার চলে গেছে অন্য ঘরে। তো ভাবলাম খেলনাগুলো একটু গুছিয়ে নিই। খেলনা ঢালবে কিন্তু গোছাবে না, ছোট মানুষ তো সেরকম কিছু বলি না, গোছাতে বলি তাও খুব একটা জোর দিয়ে বলি না। আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো এই শাড়িটা পরবো, শাড়ি তো খুব একটা পরা হয় না, কোথাও কীর্তন বা কোনো অনুষ্ঠানে মনে হয় একটু শাড়ি পরলেই ভালো লাগবে। আর দিয়াকেই ঘাগরাটা পরাবো। আমি শাড়ি বার করেছি, তার মানে ওকেও শাড়ি পরতে হবে। এই গরমের মধ্যে শাড়ি পরে থাকা যায়, তোমরাই বলো তো। তো এই ঘাগরাটা আবার বার করেছে, হয় শাড়ি নয় ঘাগরাটা যে কোনো একটা পরাতে হবে। হ্যাঁ যে থাক বাবা তুমি ঘাগরাটাই পরো, শাড়ি পরতে গেলে আরও বেশি গরম লাগবে। আর ওর খুব পছন্দের জানো তো এই ড্রেসটা, তোমরা একটু দেখে বলো তো কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু জানিও। দিয়াকে তো সুন্দর লাগছে, কিন্তু গরম লাগবে যে। ঘাগরাটা পরেও খুব আনন্দ পেয়েছে। দেখো রেডি হয়ে গেছে কীর্তনে যাব বলে, তোমাদেরকে তো বললামই। আর আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো বাড়ির একদমই কাছে হচ্ছে। আমি রেডি হওয়ার আগে দিয়াকে রেডি করিয়েছিলাম, আর ও না বাড়ির সবাইকে জিজ্ঞেস করতে গেছিলো যে ওকে কেমন লাগছে। আমি এতবার করে বারণ করলাম যে এটা পরিস না, গরম লাগবে, তাও শুনলো না। ওর এটাই পরতে হবে, না হলে শাড়ি পরিয়ে দিতে হবে যে কোনো একটা। আমি বললাম শাড়িতে তো আরও বেশি গরম লাগবে, তাই এটাই পরিয়ে দিলাম। তো চলো ওখানে যাই, সেখানে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো এখানে দুপুরবেলার প্রসাদ খেলাম, তোমরা দেখতেই পেলে। আর তারপরেই দেখো এখানটায় খোলা মাঠ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আমাদের হয়ে গেছে খাওয়া, বরমশাই এখন খেতে বসেছে, তো ভাবলাম যে এখানে কিছুক্ষণ বসে যাই, তারপরে একসাথে বাড়ি চলে যাবো। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি প্রত্যেকদিন বিকেলবেলায় ছাদে আসি, এক তো দরকারে আসি গাছে জল দিতে। হাওয়া দিচ্ছে দেখলে, আমি এই জন্যই রোজ বিকেলবেলায় ছাদে আসি, মানে রোদটা পড়ে যাওয়ার পরে। আর একটা জিনিস ভালো লাগে, এই সময় না খুব সুন্দর পাখি ডাকে চারিদিকে। আর ঘরের মধ্যে এত গরম, এই ছাদে এসে বসলে একটু ভালো লাগে। আর একটু দরকারে আসি, সেটা হচ্ছে গাছে জল দিতে, কিন্তু এখন এই মুহূর্তে গাছে জল দেবো না, ট্যাঙ্কির জল একদম পুরো আগুন হয়ে গেছে, এত গরম। তো ভাবলাম সন্ধ্যেটা হোক, তারও পরে ট্যাঙ্কির জলটা একটু ঠান্ডা হোক, তারপরে গাছে জল দেবো। তো চলো একটু গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রত্যেক দিন সকাল বিকেল জল দিই, তাও গাছের গোড়াগুলো কেমন শুকিয়ে গেছে। আর এই গাছটাই কালকে ফুল ফুটবে, এই ফুলটা। এখন ওই 7টা নাগাদ বাজে, আর দেখো দিয়াকে নিয়ে বই পড়াতে বসেছি। ওকে আমি ওর হাতের লেখা দিচ্ছি, আর ও ওর মতো ভগ ভগ করে যাচ্ছে। তোমরাই দেখো। নয়া করে মা বসল তোমার নাম, নয়া করে নাম, নাম লেখো, নয় করে লেখো, লেখো কি লিখবো? আমার নাম আমি লিখি। তোমার নাম কি? দিয়া দাস। লিখতে পারো? হ্যাঁ। শিকার হাতের লেখা দিই। হ্যাঁ লিখবে? কেন? হ্যাঁ, না ঘুমিয়ে ঘুরে বেড়ালে শরীর খারাপ তো লাগবেই। আর এগুলো কিন্তু ওকে কিছুই বলে দিতে হয়নি, ও কিন্তু একা একাই সবটা লিখেছে।
তো চলো খাইয়ে দেবো। হ্যাঁ। এখন কিন্তু তোমাকে খাইয়ে দেবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এখন। ঠাকুরে বুঝে রাখো। কি? ঠাকুরের। ও তুমি কীর্তনে গেছিলে তাই? হ্যাঁ। এখন খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমি। হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। না না, তুমি বইগুলো গুছিয়ে নাও তাড়াতাড়ি। বুঝাচ্ছি। হ্যাঁ, বইগুলো তাড়াতাড়ি গুছিয়ে নাও। হ্যাঁ, রবার্ট রবার্ট এই তো। দাও। তাও তোমার পড়ার ঘরে রেখে আসো, যাও। বিছানায় যুদ্ধ হয়েছে না বই পড়া হয়েছে তোমরা কিন্তু দেখে ধরতে পারবে না। দেখো বিছানা চাদরগুলো সব গুছিয়ে এক জায়গায় করে নিয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর অনেক জামা কাপড় আছে জানো তো, ভাঁজ করতে হবে। এই সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে সময়টা পার হয়ে যায় বোঝাই যায় না। আর দিয়ার জন্য তো আরোই বোঝা যায় না, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি ঘরের মধ্যে, আর খেলাধুলো, আর তারপরে তো কাজের তো শেষ নেই, একটার পর একটা লেগেই আছে। তো চলো এক এক করে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আবার কালকে যেগুলো কাচতে হবে সেগুলো আমি টুকটুক করে বার করে নিচ্ছি। আর দুপুরে কী রান্না করলাম সেটা তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এই যে ডাল, পটল আলু ভাজা, ওই ঘিমি শাক আর এঁচোড় চিংড়ি। তো এই ডাল আর ভাজাটা জেঠি দিয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।